সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। কিভাবে মাত্র একটি টেকনিকের মাধ্যমে সংখ্যা পদ্ধতির বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি। আজ মাত্র একটা টেকনিকের মাধ্যমে আমরা বেসিক থেকে শেষ পর্যন্ত সংখ্যা পদ্ধতি পুরোপুরি শিখে যাব ইনশাআল্লাহ। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা লিখে রাখি, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। আশা করি আজ মাত্র একটা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সংখ্যা পদ্ধতি বুঝতে হয়। বেসিক থেকে শেষ পর্যন্ত সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে বুঝতে পারবো। তো যারা সংখ্যা পদ্ধতি পারো না, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। যাদের সংখ্যা পদ্ধতিতে সমস্যা, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। তো আমরা বেসিক থেকে সংখ্যা পদ্ধতি কিভাবে শিখবো। আমরা সকলেই জানি সংখ্যা পদ্ধতি দুই ধরনের। এক নম্বর হচ্ছে পজিশনাল, দ্বিতীয়টি হচ্ছে নন পজিশনাল। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, মূলত এক নম্বর হচ্ছে পজিশনাল, দুই নম্বর নন পজিশনাল। তো সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চারটা। এক নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এক নম্বর সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি, যার মৌলিক সংখ্যা দুইটি, 0 এবং 1। মৌলিক সংখ্যা, বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা দুইটি, 0 এবং 1। যার বেজ, যে সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা যতটি, সেই সংখ্যা পদ্ধতির বেজও ততটি। অতএব এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হবে 2। আর দ্বিতীয় নাম্বার সংখ্যা পদ্ধতিটা হচ্ছে অক্টাল। দ্বিতীয় নাম্বার সংখ্যা পদ্ধতিটা হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, মোট 8টা। তো এই সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 8টা হওয়ার কারণে এর বেজটাও 8। তিন নাম্বার সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তিন নাম্বার সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি এর আরেকটি নাম হচ্ছে দশমিক। এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা হচ্ছে 10টি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তো এর বেজ হবে 10। আর 4 নাম্বার যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা হলো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। তো এই সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 16টি, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি এবং a থেকে শুরু করে f পর্যন্ত 6টি, মোট 16টি। তো এই সংখ্যা পদ্ধতির বেজ হলো 16। তো এখন যারা বলো ভাইয়া সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যাও জানি, সংখ্যা পদ্ধতির বেজও জানি, সংখ্যা পদ্ধতি 4টা সেটাও জানি, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবগুলাই জানি, কিন্তু একটা থেকে আরেকটাতে কনভার্ট করার সময় আমরা করতে পারি না। যেমন বলা হয়েছে এখানে আছে 0101, এটা আছে বাইনারিতে, আমাকে বলা হয়েছে এটা অক্টালে কনভার্ট করতে। তো আমি কিভাবে করব, এটা করতে পারি না। এটার জন্য মাত্র একটা টেকনিক, জাস্ট একটা টেকনিক, একটা কথা মনে রাখলে আমরা করতে পারবো। তো কথাটা কি, আমরা চলো দেখে যাই। সংখ্যা পদ্ধতি কনভার্ট করার জন্য আমাদের মাত্র একটা টেকনিকই প্রয়োজন। একটা টেকনিকের মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতি শেষ করতে পারবো। তো আমরা চলো দেখা যাক টেকনিকটা কি। এক নাম্বার কথা, মাত্র একটা কথার মাধ্যমে আমরা সংখ্যা পদ্ধতি শিখে যাব ইনশাআল্লাহ। তো এক নাম্বার কথাটা হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেটা ছিল, সেই দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিককে ভাগ, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যখন আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে বলবে, তখন আমরা সেটাকে ভাগ করে যাব, সেখান থেকে ভাগ করে অন্যটাই যাব। আর যদি আমাদেরকে অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে ফিরে আসতে বলে, তখন আমরা গুণ করব, অর্থাৎ অন্য থেকে দশমিকে
গুণ, অন্য থেকে দশমিকে গুণ করে আসব। আর এখন যদি দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি আমাদেরকে বলে যে দশমিক বাদে অন্য থেকে অন্য সংখ্যা পদ্ধতি, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টাল অথবা বাইনারি থেকে অক্টাল, যে কোনো সংখ্যা পদ্ধতি যেখানে দশমিক বলে কোনো সংখ্যা পদ্ধতি থাকবে না, সেখানে আমরা আরেকটা টেকনিক, আরেকটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে অন্যান্যতে বিট কাউন্ট। অন্যান্যতে বিট কাউন্ট। এই তিনটা কথা মনে রাখলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা পদ্ধতির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটা কথার মাধ্যমে আমরা শেষ করতে পারবো। চলো দেখা যাক কিভাবে শেষ করতে পারি। আমরা শুরুতে যে কথাটা বলেছি দশমিককে ভাগ, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে আমরা ভাগ করে যাব। এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে 8 2, এটা আছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো আমাকে যদি বলা হয় এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে, তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, একটা কথা খুবই জরুরি, যেটা হচ্ছে এই 10 কখনো কোনো কাজে লাগে না। এটা মনে রাখতে হবে, এই 10 কখনো কোনো কাজে লাগে না। তো আমাদের কাজে লাগে কোনটা? আমরা কি করব, আমরা এই 2 কে দিয়ে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাবো, চাই সেটা বাইনারি হোক, চাই সেটা অক্টাল হোক অথবা হেক্সাডেসিমাল হোক, যে সংখ্যা পদ্ধতিতে যাব, দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে দশমিক সংখ্যাটাকে ভাগ করব। তো চলো আমরা দেখি, এই যে 82 অর্থাৎ 82, এটাকে আমরা করব কি 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের মান আসে 41। হাতে কিছু নাই, আমাদের ক্যারি কিছু নাই, তো হাতে যেহেতু কিছু নাই, আমরা এটাকে 0 দিব। আর আবার আমরা এই 41 কে 2 দ্বারা ভাগ দিব। 41 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 20। 20 দুগুণে 40, হাতে থাকে 1, সেই একটাকে আমরা এখানে লিখে দিলাম। 20 দুগুণে 40, হাতে থাকে 1, একটাকে লিখে দিলাম। এবার আবার এই 20 কে 2 দ্বারা ভাগ দিব। তো 2 দ্বারা ভাগ দিলে হয় 10, হাতে কিছু নাই 0। আবার এই 10 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 5, হাতে কিছু নাই তাই 0। আবার এই 5 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 2, 2 দুগুণে 4, হাতে থাকে 1, 2 দুগুণে 4, হাতে থাকে 1। এখন বলতে পারেন যে 2 দুগুণে 4, এর থেকে বেশি তো হতে পারে, কিন্তু না, আমরা যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সমপরিমাণ অথবা তার থেকে 1 কম অথবা সমপরিমাণ হবে। তো আমরা এই 2 কে যদি আবার 2 দ্বারা ভাগ দিই হয় 1, 2 1 কে 2, হাতে কিছু নাই তাই 0। এখন আমরা কি করব, এখান থেকে শুরু করে উপর দিকে, অর্থাৎ এখান থেকে শুরু করে উপর দিকে গণনা করব। কিভাবে সেটা? এই 1 কে আমরা শুরুতে লিখবো, তারপরে লিখবো 0, তারপরে লিখবো এই 1, তারপরে আবার 0টাকে লিখবো, তারপরে আবার 0টাকে লিখবো, তারপরে আবার 1টাকে লিখবো, তারপরে লিখবো 0। এবার এইটাই হয়ে গেল বাইনারি মান। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা দুইটা, মাত্র দুইটা, 0 এবং 1। এখানে অন্য কোনো সংখ্যা নেই, অর্থাৎ এটাই বাইনারি মান। এটাই হলো এই 82 দশমিক সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি মান, এটাই।